চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মনমন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল যে কাজগুলো করতে হয় সেগুলো করে নিয়েছি। তার মধ্যে এই একটা কাজ, সেটা হলো জলের মধ্যে মিষ্টি ভিজিয়ে রাখা। তো একটা মগের মধ্যে আর কি জল ঢেলে নিয়ে তার মধ্যে মিষ্টি ভিজিয়ে রেখে সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ সেটা ঠান্ডা হবে। আর এটার সঙ্গে একটু নর্মাল জল মিশিয়ে খেলেই হবে আর কি। তো যার জন্য এই কাজটাই করে নিচ্ছি। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটা আমার মানে সারাদিনে যে কবার খেতে হয় তার ঠিক নেই। এমনি জল খেতে ইচ্ছা করে না বলে আমি এভাবেই জলটা খাই। আগেও আমি একবার বলেছি ভিডিওতে। এই যে মিষ্টি জলটা ঢুকিয়ে রেখে বের করে নিলাম তাল। তো আজকে তালটা অনেক দিন হয়ে গেল, এবার এটাকে রস করতেই পড়ে গেল হাত থেকে। তো যাই হোক, কিছু হয়নি, কী আর হবে, এমনিতেই এটাকে আজকে মানে এর চামড়াটা ছাড়াতেই হবে। তো যাই হোক, তো এটা না ভাবছিলাম যে আগে ভিজিয়ে রাখলে ভালো হতো। খুলে কিন্তু আমি সকালে সময় পাইনি, বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এতটুকুই যা। পরে এর উপরের চামড়াটা খুলে নেওয়ার পর বেশ মানে আঠালো ভাবটা ছিল। একটু জলে ভিজিয়ে রাখলে কী হতো, মানে এত চটচটে ভাবটা থাকতো না, রসটা খুব সহজেই বেরিয়ে যেত। তো সেটা করা হয়নি, যখন আর কি করা যাবে। তো আমি এইভাবে একটু হালকা জল দিয়ে রসটা করে নিচ্ছিলাম। তো এই যে আমার এতটুকু রস হয়েছে। আসলে তালটা খুব একটা বড় না, একদম ছোট একটা বীজ বেরিয়েছিল, সেই জন্য অল্পই, যার জন্য রসটাও অল্পই হয়েছে। তো এটাকে আবার আমাকে যে একটা মানে কোনো একটা কিছুর মধ্যে ঝুলিয়ে রেখে জলটা ঝরিয়ে ফেলতে হবে, যতটুকু জল আমি দিয়েছিলাম সেই জলটা। আর এই যে একটা পাত্র থেকে আরেকটা পাত্র ঢেলে নিলাম। সেটা হলো আটা চালনি, যেটা আছে আমরা আটা চেলে নিই, যেটার মধ্যে আটা ছাঁকি আর কি, যার মধ্যে সেটা দিয়ে রসটা একবার ছেঁকে নেব, যাতে কোনো রকম আঁশ না থাকে, কারণ বলে সবাই যে তালের আঁশ নাকি খুব ক্ষতিকর। তো এটা দিয়ে ছাঁকলে কী হবে, একটু আঁশ ভেতরে যাবে না আর কি, রসটা শুধু পড়বে আর সব আঁশগুলো আটকে যাবে। দুবার করে ছেঁকে নিয়েছি, নিয়ে এই যে এতটুকু রস বেরিয়েছে। তো এই যে আর আঁশগুলো এখানে আটকে গেছে, তো আঁশ ভেতরে যেতেই পারেনি। এবারে একটা গামছা আমি সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম। এই গামছাটা প্রতি বছরে একবারই বের হয় তালের রস করার সময়। আর এটা আবার ঢুকিয়ে রাখি আলমারির মধ্যে, আবার এই 1 বছর পর আবার বের করে নিয়ে ধুয়ে দিয়েছিলাম। তালের রসটা এর মধ্যেই ঝুলিয়ে রাখবো সেই জন্য। তো এখানে এই যে রসটা ঢেলে নিয়ে দুদিক দিয়ে ভালো করে একটা গিঁট দিয়ে দিতে হবে, নাহলে তো রসটা পড়ে যাবে। সেজন্য এরকম একটা টোপলা বানিয়ে ফেলেছি আমি পুঁটুলির মতো। তো আমার পুঁটুলিটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে এটা কোথায় ঝুলাবো সেটাই ভাবছিলাম। যেখানে ভাবছিলাম সেখানে ঝুলানো যাবে না, কারণ ওখানে পড়ে যেতে পারে এই ভয়ে। তারপর কোথায় ঝুলিয়েছি দেখুন আপনারাই। কলের মাথার মধ্যে এভাবে ঝুলিয়ে দিয়েছিলাম। আর এই যে রসটা, যেমন জলটাও পড়ে যাবে, সঙ্গে যে তেতো ভাবটা থাকে সেটাও পড়ে যাবে এর মধ্যে দিয়ে। যাই হোক, এইগুলো কাজকর্ম সব করে সন্ধেবেলায় ওর বাবা আসার পরে একটু বেরিয়ে গিয়েছিলাম আমরা বাজারে। তো বাজারে কী কী কেনাকাটা করলাম সেটা দেখাচ্ছি। তো বাসনের একটা দোকানে চলে এসেছি, আমি কিছু থালা বাটি কিনবো। আর আমার কাচের গ্লাস ভেঙে গেছে, একবারে 4টে গ্লাস ভেঙে গেছে। আমি যখন মাঝখানে অসুস্থ হয়েছিলাম, দিয়ে তখন ওর বাবা আর ছেলে মিলে সমস্ত কাচের গ্লাসগুলো বাইরে বের করেছিল, আর মানে জল খাওয়ার জন্য। আর সেগুলো একটা একটা করে সব ভেঙে গেছে। তো যার জন্য আমার খুবই প্রয়োজন ছিল এই জিনিসগুলো কেনার। তো কেনাকাটা করে নিয়েছি, থালা, কিছু বাটি আর কাচের গ্লাস। তো যাই হোক, সব কেনাকাটা করার পর কাচের গ্লাসটা নেওয়ার পর না মনে হচ্ছিলো যে একটা জায়গায় কিছু কেমন যেন একটু ফাটা ফাটা মনে হচ্ছিলো, তাই বের করে ভালো করে সব দেখছিলাম। যাই হোক, তারপর সেই গ্লাসগুলি নিয়ে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।